গতকাল রাতে ডাল ভিজাতে ভুলে গিয়েছিলাম, গরম জল করে নিয়েছি, একটা হটপটের মধ্যে ডালটা রেখেছি। এবার ডালটাকে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, যেহেতু রাতে ভুলে গেছি। তো ডালটা ভিজিয়ে রাখলে সুন্দর নরম হয়ে যাবে, তারপর কুকারে 2-3টা সিটি দিয়ে দেবো, সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো যারা যারা ডাল এরকম ভুলে যাও, তো এই ট্রিক্সটা ফলো করতে পারো, সুন্দর ডালটা নরম হয়ে যায় আর রাতে ভিজাতেও হয় না। তো আজকে রান্না করব, তার জন্য সবজি টবজি কেটে নিচ্ছি। আমি একটু স্টোরি শুনছিলাম শার্লক হোমসের, তো এটা শুনে শুনে আজকে রান্নাটা করব। মানে সবজি টবজি কাটতে গেলে একটু গল্প শুনে বা গান শুনে করতে আমার বেশ ভাল লাগে। স্টোরি শুনে আর শার্লক হোমস বা ডিটেকটিভ স্টোরি, ব্যোমকেশ বক্সী, এগুলি শুনতে আমি ভীষণ ভালোবাসি। এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, হাজবেন্ড যখন অফিসে গেল তারপর ভিজিয়ে রেখেছিলাম। তো এবার ডালটাও নরম হয়ে গেছে, এবার কুকারে 2-3টে সিটি দিয়ে দেব, ব্যাস। আর এটা হলো মটর ডাল, আশা করি সবাই চিনবে। তো কুকারে জল নিয়ে নিলাম আর ডালটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করব। আজকে না আমি এই ডালটার মধ্যে, আমি অন্য সময় ডাল রান্না করার সময় তেজপাতা, তারপর একটু দারচিনির টুকরা 2-3টা দিয়ে তারপর আমি সিটি দিই, কিন্তু আজকে একদম ভুলে গেছি। তো কিছুই না, যখন ফোড়নটা দেব তখন একটু দারচিনি দিয়ে তারপর তো এই যে ডালটা খুব সুন্দর নরম হয়ে গেছে। আর মটর ডাল রান্না করলে না একটু সবজি দিয়ে রান্না করতে আমার ভালো লাগে, তার জন্য সবজির মধ্যে দিলাম চাল কুমড়, তারপর আদা, জিরের গুঁড়ো, হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে কুকারটাইতেই বসিয়ে দিলাম। আর ডালটাকে একটু ঘুটনি দিয়ে ঘুটে দিলাম, কেন কি ডাল একটু আধা ভাঙা থাকলে খেতে বেশ টেস্টি হয়। তো লাস্টে একটু আদা আর শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর আজকে নিরামিষ রান্না করব, তার জন্য একটু বেশ খানিকটা ঘিও দিয়ে দিলাম। এবার পোস্তটাও ভিজানো কমপ্লিট, দিলাম কয়েকটা কাজু বাদাম, ছোট কয়েক টুকরা আদা আর কাঁচা লঙ্কা। তো বুঝতেই পারছো ঝিঙে পোস্ত রান্না করবো আজকে। আমি আজকে ঝিঙে পোস্তটা আমার খুব ভালো লাগে। পোস্ত বাটা, কত সুন্দর সুন্দর নিরামিষ রান্না আছে যেগুলি বাঙালিরাই একমাত্র জানে। বাঙালি হয়ে তো আমি ভীষণ গর্বিত আমার নিজেকে নিয়ে, যে এত ভালো ভালো রান্না আমরা পারি। তো কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাও একসাথে ভেজে নিচ্ছি। আলুটা সেদ্ধ করে নিই, ছোট ছোট টুকরা করেছি, সেদ্ধ হয়ে যাবে। তো একটু ভাজা ভাজা করে তারপর ঝিঙেটা ঢেলে দিলাম, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে। তো ঝিঙে তো যতই বেশি বেশি এক কড়াই ভর্তি ঝিঙে হোক, একটু পরে এটা নরম হয়ে অল্প একটু হয়ে যাবে। তো আমি ঘরে যা ঝিঙে ছিল সবগুলি কেটে নিয়েছি, কারণ রাখার আর দরকার নেই, এগুলি কিরকম জানি হয়ে গেছে। তো অনেক সময় কারেন্টের প্রবলেম থাকলে এরকম সবজিগুলি এমন হয়ে যায়। তো তার জন্য ঝিঙে পোস্ত রান্না করেছি, টেস্ট হবে। এবার পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। চিনিটা না দিলে তো এটা ইনকমপ্লিট থাকবে। তো দিয়ে দিলাম একটু চিনি, বাস। এবার ঝিঙে পোস্তর জলটা একটু কমে গেলে নামিয়ে নেব। তো কমপ্লিট রান্না বান্না, পোস্ত ঝিঙে পোস্ত আমার রান্না কমপ্লিট। আর কার কার খেতে ভালো লাগে, পোস্তর যে কোনো আইটেম আমার খুব ভালো লাগে। তো এই হলো দুপুরের মেনু, ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, মটর ডাল চাল কুমড় দিয়ে, এটাও ভীষণ খেতে আমার ভালো লাগে, সবজি দিয়ে ডাল। আর হলো সয়াবিন তরকারি করেছি, যেটা শেয়ার করিনি। তো দুপুরে খাওয়া দাওয়া আমার ছেলের কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্ট করব আর সন্ধ্যার সময় শেয়ার করব। আমি কিছু শপিং করেছি, তো দুটো জিনিস কিনেছি, তো এগুলি আজকে শেয়ার করার ইচ্ছা আছে। আর বাইরেটা না প্রচণ্ড মেঘ করেছে, ঝমঝমিয়ে বৃষ্টি নামবে এক্ষুনি। তো
দেখাচ্ছি দাঁড়াও। প্রচন্ড পরিমাণ মেঘ করেছে, এখন বৃষ্টি নামবে। বসে আছে চারজন। তো তোমাদের বলেছিলাম শেয়ার করব, দুইটা জিনিস কিনেছি। এই দেখো আমার বিছানার অবস্থা। এই যে ঘরে যদি ছেলে বাচ্চা থাকে এটার প্রমাণ হলো এই, আমার বিছানায় সব সময় এটা থাকে, বেডের মধ্যে বেড থাকবেই। না রাতের বেলা কতটুকু দেখাতে পারবো, কিন্তু ভীষণই সুন্দর, এত পছন্দ হয়েছে। করে দেখাচ্ছি, একটু ট্রাই করেছিলাম। তো এই হলো সেটটা, এটা একটা ওয়ান পিস সেট, কিন্তু আমি এটা লেগিংস দিয়ে পরবো। জানি না রাতের বেলা কতটুকু ক্লিয়ার শোনা যাচ্ছে আমার, আর কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু ভীষণই সুন্দর। এটা আমার বডিতে না খুব পারফেক্টভাবে ফিট হয়েছে, আর এত দারুণ, হোয়াইট স্নেকার দিয়ে পরলে দারুণ লাগবে। কিন্তু এটা এখন পরে দেখাবো না, যেদিন আমি কোথাও যাব তখন পরে দেখাবো। ভীষণই সুন্দর। এটা এখানে স্লিভলেস দেখাচ্ছে, কিন্তু ভিতরে হাতা আছে। এত সুন্দর পিসটা কিনেছি, মানে ওইখানে গিয়ে না আমার এটা ফার্স্টে এটা দেখেই পছন্দ হয়ে গেছে, এত সুন্দর। তো আরেকটা কিনেছি, একটা কুর্তা সেট, কিন্তু এটা এত সুন্দর কুর্তাটা, তোমাদের দেখাচ্ছি। হাতে ফোন নিয়ে করছি তো, এত সুন্দর পিসটা, ভীষণ সুন্দর। তোমাদের সাথে শেয়ার করতে মন চাইলো তাই শেয়ার করছি। এটা প্রাইসটা আর দেখালাম না, দরকার নেই প্রাইস দেখার, ঢেকে রেখে দিলাম। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কাপড়টা ভীষণই দারুণ, দুইটারই কাপড়টা ভীষণ দারুণ। দুটার প্রাইসটা কেমন হলো সত্যি কথা বলবে, কিন্তু তোমাদের ভালো লেগেছে কি ভালো লাগেনি বলবে একটু, ঠিক আছে? ভীষণ সুন্দর পিস। ভিডিও দেখছো জানি না কজন দেখবে, ভীষণই সুন্দর দুইটা জামা কিনলাম, তো তাই শেয়ার করলাম। আর দুইটা সুন্দর কিউট কিউট জিনিস কিনেছি, দাঁড়াও হাতে করে দেখাচ্ছি। এই হলো একটা, এটা এত সুন্দর ভালো লেগেছে, জানি না পরলে কতটুকু সুন্দর লাগবে, পরে দেখাই, ঠিক আছে? এই হলো একটা সেট, কেমন লাগলো বলবে কিন্তু। রাতের আলোর মধ্যে দেখতে ভীষণ কিউট, মিয়াও বিড়ালেরই আর কি। এটাও ভীষণ সুন্দর লেগেছে, ভাল লেগেছে, তাই নিয়েছি। অফারে ছিল, একটার সাথে একটা ফ্রি, একটা নিলে আর একটা ফ্রি আর কি। আর এটা এটা জানি না কেন ভালো লেগেছে, তখন খুব ভালো লেগেছিল, কিন্তু লায়ন এটাও ভাল লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। কেন ভালো লেগেছে জানি না, তবে শাড়ির সাথে পরা যাবে কি জানি না। এই হলো আমার দুইটা পছন্দের দুইটা জিনিস, আর দুইটা ইয়াররিংস। এই ইয়াররিংসগুলো তোমাদের ভালো লেগেছে কিনা বলবে কিন্তু, ওকে? তো এটা দেখি আজকের ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই বলবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে। টাটা বাই বাই, আজকের মতো এতটুকুই।